আজকের ভিডিওতে আমরা জানবো হাউ টু সেপারেট ইয়োর সেলফ ফ্রম 99% ট্রেডার। হ্যাঁ, তুমি কী করে এই 1% ট্রেডারের ক্যাটাগরিতে আসবে, 99% ট্রেডার থেকে কী করে সেপারেট করবে, সেই জিনিসটা আমরা জানবো। প্রথমে আমি বলি, এই যে 99% ট্রেডার রয়েছে, এরা ফেল কেন করে? আজকে ইন্টারনেটে সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে। তুমি যদি ইউটিউবের কথা বলো, ইউটিউবে অনেক কোর্স রয়েছে, অনেক বুকস রয়েছে। কেউ যদি বইও না কিনতে পারে, সিম্পলি অডিও বুক যদি ডাউনলোড করে, সেখান থেকেও সে সমস্ত কিছুই জানতে পারবে। তবুও তারা ফেল করে। তোমার কি মনে হয় তাদের কাছে কি টেকনিক্যাল নলেজ কম রয়েছে? মোটেও না। মেইন যে প্রবলেমটা হচ্ছে, সেই প্রবলেমটা হচ্ছে মাইন্ডসেটে। মাইন্ডসেটে মিনস একটা সিচুয়েশন তৈরি হলো, সেই সিচুয়েশনে দুজন আলাদা আলাদা রকমভাবে ভাবছে, যারা উইন করে তারা এবং যারা লুজ করে তারা। মানে 99% ট্রেডাররা একটা সিচুয়েশনে যেমন ভাবে, আবার 1% ট্রেডাররা সেই সিচুয়েশনে অন্যটা ভাবে। একটা গল্প পড়েছিলাম না আমরা ছোটোবেলাতে, যে একটা যদি পাত্র নিই, সেই পাত্রতে ডিম আলু যদি রেখে দিই, তাহলে কি হবে? এবং সেটা যদি গরম করি জলটাকে, প্রায় 15-20 মিনিট পরে দেখতে পাবো যে আলুটা তোমার নরম হয়ে গেছে, ডিমটা নরম থেকে তোমার হার্ড হয়ে গেছে। সিচুয়েশন দুজনের জন্য সেম ছিল, বাট দুজন আলাদা আলাদাভাবে দেখলো। ঠিক সেভাবেই প্রত্যেকটা সিচুয়েশনে একটা উইনার ট্রেডার, মানে সাকসেসফুল ট্রেডাররা তারা যেভাবে ভাবে, একটা লুজার ট্রেডাররা সেভাবে ভাবে না। সো মেন প্রবলেমটা হচ্ছে যে কিভাবে তারা ভাবে। দ্য মেন ফ্যাক্টর ইজ হাউ ইউ থিঙ্ক। সো এই জায়গাটাতে যদি আমরা কাজ করতে পারি, তাহলে কিন্তু আমরা 1% জায়গাতে পৌঁছে যাব। আমি তোমাকে কিছু একটা ডেটা, ব্রোকারদের কিছু ডেটা রয়েছে, সেটা ডেটা তোমার সাথে আমি শেয়ার করছি, যে কেন তারা ফেল করে। টোটাল অনেকগুলো তোমার রিজন রয়েছে, তার মধ্যে টপ যে 5টা রিজন রয়েছে, সেই টপ 5টা রিজনের মধ্যে প্রথম রিজন হচ্ছে ক্লায়েন্ট লুজ মোর অন ট্রেড দেন দে ডু অন উইনার্স। মানে বলছে যে ট্রেডে তারা লুজ করে না, সেই ট্রেডে উইনের চেয়ে অনেক বেশি লুজ করে। মানে ধরো, এই একটা মাসে ছোটো ছোটো করে ট্রেড নিয়ে প্রফিট করলো, কোনো ট্রেডে 1000 টাকা, কোনো ট্রেডে 2000 টাকা, কোনো ট্রেডে 3000 টাকা, কোনো ট্রেডে 500 টাকা, কোনো ট্রেডে 200 টাকা, এরকম করে প্রফিট করলো। বাট একদিন একটা সময় আসলো, একটা ট্রেডে 20,000 টাকা লস করে ফেললো। তো ব্রোকার বলছে সব থেকে মেন কারণ হচ্ছে এটা, এর জন্য লুজ করে। 2 নম্বর কারণ হচ্ছে স্মল অ্যাকাউন্ট সাইজ। হ্যাঁ, তুমি যদি শেখার জন্য যদি করো, তাহলে তুমি অল্প একটা ছোটো একটা অ্যামাউন্ট ডিপোজিট করলে, সেখান থেকে তুমি করছো, সেটা কোনো অসুবিধা নেই, বরং সেটা তোমার জন্য খুব ভালো। ফর লার্নিং পারপাস তুমি অল্প ক্যাপিটাল ইনভেস্ট করে করো। বাট এখানে দেখা গেছে যে অল্প ক্যাপিটাল ইনভেস্ট করলো এবং পুরো ক্যাপিটালটা সে ডিপ্লয় করে দিল ট্রেডিং করার জন্য। মানে স্মল ক্যাপিটাল, অ্যাকাউন্ট সাইজ অনেক কম রয়েছে, তাই জন্য অনেকে আবার লুজ করে। মানে তার স্ট্র্যাটেজি ঠিক রয়েছে, সমস্ত কিছু ঠিক রয়েছে, প্রথমবারই তোমার সাথে লাখ কাজ করলো না, প্রথম স্ট্র্যাটেজি ডিপ্লয় করলো, পুরো ক্যাপিটালটা সে ডিপ্লয় করলো এবং লস হয়ে গেলো। পরে স্ট্র্যাটেজি তার কাছে আসলো, বাট সেটাকে সেখানে তার ইনভেস্ট করার জন্য তার কাছে কোনো ক্যাপিটালই থাকে না। তারপর হচ্ছে নো স্টপ লস। আরে স্টপ লসই দেয় না, স্টপ লসই লাগায় না। স্টপ লস মানে কি হচ্ছে? স্টপ লস তোমার লসটাকে স্টপ করছে। তোমার লসটাকে স্টপ লস হচ্ছে তোমার লসটাকে স্টপ করছে, তোমার ট্রেডিং কেরিয়ারটাকে স্টপ করছে না। নেক্সট ওভার ট্রেড। ওভার ট্রেডে কী হচ্ছে? মার্কেট উপরে যাবে বলে আমি উপরে যাওয়ার জন্য কোনো একটা বাই করলাম, বাই করার পর দেখছি আমার বাই করা থেকে ওখান থেকে নিচে আসতে শুরু করলো। যখন নিচে আসতে শুরু করলো, কী করলাম? পজিশনটা এক্সিট করে আবার ডাউন সাইডের জন্য পজিশন নিয়ে নিলাম। তো কেন নিলাম? না তো ওখানে আমার কোনো স্ট্র্যাটেজি ছিল, না তো কোনো আমার লজিক ছিল। সিম্পলি আমি আমার লস দেখছি, লস দেখে আমি থাকতে পারছি না, যে আমি ট্রেড করে বসলাম। তো ওভার ট্রেড, একবার লস দিয়ে দিল, ব্যাস এক্সিট, আমার স্ট্র্যাটেজি কাজ করলো না। আবার যখন স্ট্র্যাটেজি তৈরি, আবার যখন কোনো সেট আপ তৈরি হবে, তখন আমি এন্ট্রি নেব। নেক্সট হলো হচ্ছে অ্যাড টু লুজিং ট্রেড। এটা সব থেকে বড় ভুল, আমার সাথে অনেকবার হয়েছে। একটা স্টক কিনলাম, কেনার পর সেটা মার্কেট নিচে আসছে, ভাবছি এত কম দামে পাচ্ছি, তাহলে আবার নিয়ে নিই। অ্যাভারেজিং করা, অ্যাভারেজিং প্রচুর করেছি এবং অ্যাভারেজ করে আমার সিচুয়েশন অনেক খারাপ হয়েছিল। তো এই টোটাল মেইন 5টা কারণ, আরও কারণ রয়েছে, বাট এই 5টা মেইন কারণ রয়েছে যার জন্য 99% ট্রেডাররা লুজ করে। সো সিম্পল জিনিস, আমাদের কী করতে হবে? এই 5টা জিনিস করতে হবে। ডু দ্য অপোজিট। 1%-এ পৌঁছানোর জন্য ব্যাস এই 5টা জিনিস করবো না, মানে কান ধরে উঠবস করো, যা কিছু করো, কোনো অসুবিধা নেই, বাট যেমন করো এই 5টা জিনিস আমাদেরকে করতে হবে না, ব্যাস হবে না। এই 5টা জিনিস যদি না করতে পারি, তাহলে আমাদের 1%-এ পৌঁছানোর
রাস্তাটা অনেক ইজি হয়ে যাবে। তুমি যে কোনো যদি ব্রোকার খোলো তখন তোমাকে দেখাবে যে 90% তোমার যারা ইনভেস্ট করে তারা লুজ করে, ঠিক আছে? তো এখানে 80% প্লাস 10% কি হচ্ছে ব্রেক ইভেন্টে রয়েছে, টোটাল 90% হয়ে গেল। মানে 80% তো লুজ করছে, ওর যা ক্যাপিটাল যা জমা করেছিল সবটাই তো ওর ওয়াইপ আউট হয়ে যায়। আর 10% ওরা ব্রেক ইভেন্টে থাকে, মানে না তো ওদের প্রফিট হয় না তো ওদের লস হয়। তো মেনলি যদি দেখা যায় ওরা ব্রোকারেজ সমস্ত কিছু যদি অ্যাড করা যায় তাহলে ওই 10% লস করছে, মানে টোটাল 90% পিপল লুজ করছে। আর 10% তোমার পিপল রয়েছে যারা এখান থেকে কনসিস্টেন্সি বেসিস তারা এখানে প্রফিট জেনারেট করছে। নেক্সট সব থেকে বেশি কারা লুজ করছে? যারা ডে ট্রেডিং করে, যারা ইন্ট্রাডে করে, যারা অপশনে করে কাজ করে, তারা সব থেকে বেশি। ডে ট্রেডার হ্যাভ দ্য বিগেস্ট ফেলিয়ার রেট। আর একটা কারণ কি রয়েছে? আর একটা কারণ রয়েছে স্ট্র্যাটেজি, রিস্ক রিওয়ার্ড রেশিও। তোমার যে স্ট্র্যাটেজি রয়েছে, তোমার স্ট্র্যাটেজি রিস্ক রিওয়ার্ড রেশিও যদি 1:1 থাকে তাহলে তোমাকে কতগুলো তোমার প্রফিটেবল ট্রেড হতে হবে, তোমাকে একটা ক্যালকুলেশন করতে হবে। আমি তোমাকে সিম্পল একটা ওয়ে বলে দিচ্ছি কীভাবে তুমি ক্যালকুলেশন করবে। বসো এবং ক্যালকুলেশন করো, তোমার ক্যালকুলেশন করতে হবে মাস্ট। যদি তোমার স্ট্র্যাটেজি দেখায় যে 1:1, মানে তোমার স্টপ লস যেখানে রয়েছে সেখানে তোমার টার্গেট রয়েছে, 1:1 তোমার স্ট্র্যাটেজি তোমাকে দেয়। তো যখন 1:1 দেয় মানে তোমাকে প্রফিট হওয়ার জন্য তোমাকে যদি 10টা ট্রেড না 10টার মধ্যে তোমাকে 5টা প্রফিট করতে হবে, 5টা লুজ করতে হবে, তাহলে তুমি প্রফিট হবে না। তাহলে তুমি প্রফিট হবে না। 5টাতে তুমি 1000 টাকা করে প্রফিট করলে, 5টাতে তুমি 1000 টাকা করে লস করলে। আমি ধরে নিলাম এক্সাম্পল 1000 টাকা তোমার হচ্ছে টার্গেট, 1000 টাকা তোমার স্টপ লস। তো 5টা করে যদি নাও সেক্ষেত্রে কী হলো, তোমার না তো প্রফিট করলে না তো লস করলে, কিন্তু তুমি ব্রোকারেজটা তো দিয়ে বসলে না। তো তোমার 1:1 যদি রিস্ক রিওয়ার্ড থাকে সেক্ষেত্রে তোমাকে 50%-এর বেশি তোমাকে উইনিং রেট রাখতে হবে, সেক্ষেত্রে তুমি প্রফিটেবল পৌঁছতে পারবে, সেক্ষেত্রে তুমি প্রফিটেবল হতে পারবে। যদি তোমার স্ট্র্যাটেজি 1:2 থাকে, ধরো 1:1 মানে 1000 টাকা তুমি যদি লস করো তাহলে 2000 টাকা তুমি প্রফিট করবে। তাহলে ব্যাক টু ব্যাক ধরো 6টা ট্রেডে তুমি লস করলে 1000 করে 6000 টাকা লস করলে, তারপরে 4টে ট্রেডে তুমি 2000 টাকা 8000 টাকা প্রফিট করলে, 6000 টাকা লস করলে টোটাল, আর তুমি প্রফিট করলে কত? 4 2 8000 টাকা। তাহলে আলটিমেটলি তোমার লাভ কত হলো? 2000 টাকা। এইভাবে তোমাকে ক্যালকুলেশন করতে হবে যে তোমার স্ট্র্যাটেজি অনুযায়ী রিস্ক রিওয়ার্ড রেশিও কী রয়েছে এবং তুমি তোমার উইনিং পার্সেন্টেজ কত রয়েছে। যদি তোমার দেখো উইনিং পার্সেন্টেজ ঠিকঠাক রয়েছে এবং তুমি প্রফিটেবল রয়েছো, সেক্ষেত্রে তুমি গিয়ে তুমি অ্যাকচুয়াল মানিতে ট্রেড করো। তো অ্যাকচুয়াল মানিতে ট্রেড করার আগে তোমাকে এই ক্যালকুলেশনটা মাস্ট করতেই হবে। যদি এই ক্যালকুলেশনটা না করো তাহলে আমি 100% সিউরিটি দিয়ে বলছি তোমার অ্যাকাউন্ট জিরো হবে। মোর কমন আরও কিছু কারণ রয়েছে। কি হয়েছে? টেক প্রফিট আর্লি। আমার সাথেও এটা হতো। কীভাবে হতো? মানে আমি এইভাবে ভাবতাম আগে, এই তো আমার প্রফিট চলছে, যদি মার্কেট যদি আবার নিয়ে চলে আসে তাহলে এই প্রফিট টাইম পাবো না। আমার টার্গেট রয়েছে, দূরে রয়েছে, আমি জানি আমার স্ট্র্যাটেজি অনুযায়ী দেখাচ্ছে যে মার্কেটও কত দূর অবধি যাবে, বাট আমি কি করছি না, আগেই বুক করে নিচ্ছি এই ভেবে, এই ভয়ে যে আমার যদি যে প্রফিটটা এখন দেখাচ্ছে সেটাও যদি লস হয়ে যায় তাহলে, তাই জন্য প্রফিটটা আর্লি বুক করে নেওয়া। চেঞ্জ স্ট্র্যাটেজি হোয়েন ইট লুজিং স্টেপ। একটা স্ট্র্যাটেজি 6 মাস পরিশ্রম করে তৈরি করলাম, ব্যাক টেস্টিং করলাম, দেখলাম সেখানে খুব ভালোভাবে কাজ করছে। তারপরে যখন আমি প্র্যাকটিক্যালি যখন অ্যাকচুয়াল মানে যখন কাজ করতে আসলাম তখন দেখছি আমার স্ট্র্যাটেজি থেকে আমাকে লস দেওয়া শুরু করলো। যখনই আমার লস দেওয়া শুরু করলো আমি ভাবছি যে চলো তাহলে এই স্ট্র্যাটেজিটা চেঞ্জ করা যাক, এই স্ট্র্যাটেজি কোনো কাজের নয়। আমিও স্ট্র্যাটেজি অনেকবার চেঞ্জ করেছি। সো একটা স্ট্র্যাটেজি বানাতে তোমাকে যতটা টাইম দিতে হয় দাও, যতক্ষণ না একটা পারফেক্ট স্ট্র্যাটেজি তৈরি হচ্ছে ততক্ষণ তুমি মার্কেট ছেড়ে যাবে না, মানে মার্কেটে অ্যাকচুয়াল মানে তুমি ট্রেড করবে না। যেই তোমার স্ট্র্যাটেজি তৈরি হয়ে গেল তারপরে তুমি অ্যাকচুয়াল মানিতে ট্রেড করো, এবং তুমি তো জানো তোমার রিস্ক রিওয়ার্ড কত রয়েছে, তুমি জানো তোমার উইনিং পার্সেন্ট কত রয়েছে, তুমি জানো তুমি এখান থেকে আলটিমেটলি প্রফিটেবল হবে। তো তুমি সেইটা রিসার্চ করো, তুমি টাইম দাও। এটা হচ্ছে ফোকাসড অন প্রফিট, যেটা আগে আমি করতাম যে এই ট্রেডটাতে লুজ হয়ে গেল তাহলে পরে যখন আসবে তাহলে প্রফিটটা বার করি। তাহলে পরে কী করলাম, আগে 1000 টাকা লস করেছি একটা অ্যামাউন্ট ইনভেস্ট করার পরে, তাহলে এবার আমি ডাবল ইনভেস্ট করি, তাহলে আমার তো 1000 টাকা প্রফিট তো হবে, প্লাস আগের যে লসটা হয়েছিল সেটাও প্রফিট হবে। তাই জন্য আমি ডাবল ইনভেস্ট করতাম, সেখানে আবার লস করতাম, মানে কোয়ান্টিটি সাইজ বাড়িয়ে ফেলতাম। কেন? কারণ আমি প্রফিটের উপর ফোকাস করতাম, তাই জন্য। তো এইও কারণ রয়েছে যারা ফেল করে তাদের। এবার দেখে নিই কমন থট প্যাটার্ন। যারা তোমার লুজ করে, যেই 99% পিপল যারা লুজ করে তাদের মধ্যে কমন থট কী রয়েছে? তারা ভয় করে যখন তাদের ভয় করা উচিতই না। আমিও করতাম আগে,
একটু আগে তোমাকে বললাম যেটা, যে আমার প্রফিট দেখাচ্ছে, প্রফিটে যাতে লসে কনভার্ট না হয়ে যায়, তাই জন্য কী করতাম, আমি আমার এসএলটা ট্রেল করে কাট টু কাট লাগিয়ে দিতাম, মানে যেখানে আমি এন্ট্রি নিয়েছিলাম সেখানে কিছুক্ষণ পরে এসে দেখতাম সে জায়গায় আমার হিট করে যেত, তাহলে আলটিমেটলি আমার লস হয়ে গেল। লস হলো না, মানে আলটিমেট প্রফিটটা আমি আর্ন করতে পারলাম না। পরে দেখলাম যে না, কিছুক্ষণ পরে যে টার্গেটে দিয়েছিলাম সেখানে অবধি গেল, আলটিমেট আমার লস, স্টপ লস যেখানে দেওয়া ছিল সেখানে আসেনি মার্কেট, যে জায়গায় এন্ট্রি নিয়েছিলাম সেখানে ঘুরে এসেছিল, সে আবার কিন্তু টার্গেটে গেছে, বাট স্টপ লসের জায়গাতে আসেনি। সো স্টপ লস ট্রেলিং করাটা তোমাকে শিখতে হবে খুব ভালো করে। নেক্সট কী হচ্ছে, হোপ হোয়েন ইউ স্টুডেন্ট, এটা তো প্রচুর হতো আমার সাথে। অপশানে আমি এক্সপায়ারি দিনের আমি বাই করে নিতাম, বলতাম দেখছি যে মার্কেটে লস দেখাচ্ছে, 25,000 টাকা লস, 30,000 টাকা লস দেখাচ্ছে, তবুও আমি বসে থাকতাম যে এই তো চেঞ্জ হবে এক্ষুনি, মার্কেট নিচে চলে যাচ্ছে, নিচে লসের পরিমাণটা বেড়ে যাচ্ছে, তবুও আমি আশা করে বসে থাকতাম যে যাই হোক মার্কেট আমার সাইডে যাবে, বাট আলটিমেটলি যেত না। তো এই যে ফালতু হোপ করে বসে থাকা, এই জিনিসটাও করতে হবে না। কী হয় না, যে কোনো সময় না আমরা যে ডিসিশনগুলো নেবো না, আমরা যখন যে কোনো ডিসিশন নেওয়ার টাইমে আমাদের মানে আমাদের একটা থট চলে আসে যে না আমি ঠিকই ডিসিশন নিচ্ছি, মানে নিজে জেনে বুঝে কেউ কোনো খারাপ ডিসিশন নিতে যাবে না। আমি যে ওই জায়গাতে হোল্ড করে রয়েছি, আমি এক্সিট করছি না, আমি কেন এক্সিট করছি না, কারণ আমি সেভাবে ভাবছি যে আমার থট ভাবছে যে না আমাকে এখন এক্সিট করতে হবে না, আমার থট আমাকে ভাবাচ্ছে। এবার আমি এক জায়গায় এক্সিট করে যাচ্ছি, আমার থট আমাকে ভাবাচ্ছে এখন তোমাকে এক্সিট করে যেতে হবে। এই জিনিসগুলো কেন হয়, কারণ আমাদের থট অনেকগুলো আছে যেটা আমাদের কোনো না কোনো কারণ দিয়ে থাকে। দেবাশিস এই কারণের জন্য তোকে এখন এক্সিট করে যাওয়া উচিত, দেবাশিস ওই কারণের জন্য, কারণ ওখানে ওটা হচ্ছে, এই তো এখন খবর পেলে এখানে ওটা হচ্ছে, তাহলে তোর পজিশনগুলো এক্সিট করে যা। তো তোমাকে একটা না একটা রিজন তোমাকে দিতে থাকবে। সো এই থটটা তোমার দূর করার জন্য সিম্পল আমরা মেডিটেশন করতে পারি, তুমি মেডিটেশন করতে পারো, কোনো একটা কারণ না খুঁজে আমাদের কী করতে হবে, ফলো আওয়ার প্ল্যান। যে প্ল্যানটা আমরা নিয়েছি, টার্গেট দিয়ে দিলাম, স্টপ লস দিয়ে দিলাম, ব্যাস স্টপ লস হলো স্টপ লস, টার্গেট হলো টার্গেট হিট। আমি জানি আমার রিস্ক রিওয়ার্ড কতটা রয়েছে, আমি জানি আমার উইনিং রেট কতটা রয়েছে, ব্যাস ফলো প্ল্যান ফলো করবো আমরা, সিম্পল। ফেসিং দ্য ফিয়ার ইজ অনলি ওয়ে টু ওভারকাম ইট। যতক্ষণ না আমরা প্রবলেমকে ফেস করবো ততক্ষণ আমরা ওভারকাম করতে পারবো না, প্রবলেমকে আমাদের ফেস করতেই হবে, মাস্ট। আর 99% যে ট্রেডার রয়েছে তারা লুজ করে, তারা জানে এই সমস্ত জিনিসগুলো করতে হবে না, তবুও তারা করে। আজকে তুমি জানলে এই সমস্ত জিনিসগুলো তোমাকে করতে হবে না, বাট তবুও তুমি করবে, আমি জানি করবে। এটা না করার জন্য তোমাকে ডেমো অ্যাকাউন্টে তোমাকে হ্যাবিট ক্রিয়েট করতে হবে, যাতে যে জিনিসগুলো তোমাকে আমি এখন বললাম সেই জিনিসগুলো না করার জন্য। এবং সেটা হ্যাবিট কখন হবে জানো, যখন তুমি পার ডে, নোট করে নাও, পার ডে তোমাকে মিনিমাম কত, 8 আওয়ার্স, নোট করে নাও, 8 আওয়ার্স তোমাকে ঘুমাতে হবে। ইউ নিড টু স্লিপ মিনিমাম 8 আওয়ার্স, 8 ঘন্টা ঘুমোতে হবে। প্লাস মিনিমাম 1 আওয়ার তোমাকে মেডিটেশন করতে হবে, প্লাস 1 আওয়ার তোমাকে ওয়ার্কআউট করতে হবে। এই 3টে জিনিস তোমাকে মাস্ট এভরিডে 10 আওয়ার্স তোমাকে দিতে হবে। যেদিন কন্টিনিউয়াসলি তুমি 90 ডেজ এই 10 ঘন্টা জিনিসটা ফলো করতে পারবে, তারপর থেকে তুমি ট্রেডিংয়ে হাত দেবে, তার আগে হাত দেবে না। এবং আমি তোমাকে বলছি, তুমি যদি জিনিসগুলো কন্টিনিউ করো তাহলে নো ওয়ান ক্যান স্টপ ইউ টু বিকাম সাকসেসফুল ট্রেডার, নো ওয়ান ক্যান স্টপ ইউ টু বিকাম আ প্রফিটেবল ট্রেডার। তুমি এই জিনিসটাই, মানে 99% জিনিসটা করছে সেই জিনিস যদি না করো তাহলে তুমি প্রফিটেবল ট্রেডার হয়ে যাবে, এবং 99% ট্রেডার থেকে 1% ট্রেডারে তুমি চলে আসতে পারবে। তো আজকের ভিডিও এখানেই, থ্যাংক ইউ, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন স্টে হেলদি, সেফ, টেক কেয়ার, টাটা।